উৎসবের আমেজে বাংলাদেশে পা রাখলেন হামজা চৌধুরী। স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। সংস্কৃতির শেকড় বাংলার ফুটবলের রাজপুত্র হামজাকে ফিরিয়ে এনেছে কাদা মাটির সোনার বাংলায়। পরিবারের মায়ায় তিনি ভুলে যান সব চাপ, ভরসা খুঁজে পান ধর্মের বাণীতে। মনের লিটমাস টেস্টে প্রতিভা নয় পরিশ্রমী 5 নম্বর পায় তার কাছে। একান্ত সাক্ষাৎকারে হবিগঞ্জে খেলা যুগের মুখোমুখি হয়েছেন হামজা চৌধুরী। শেফিল্ডের হয়ে খেলেছেন, আবার এখন আপনি আপনার বাড়িতে আছেন, এই অনুভূতিটা কেমন? বহুত ভালো লাগতেছে। টায়ার্ড আছি বাট ভালো লাগছে। বহুত দিন হয়েছে, 10 বছর হয়েছে আমি বাড়িতে আইছি না, তো বহুত ভালো লাগতেছে। সব খালা খালুরে দেখতেছি, সব ভালো লাগতেছে। ভালো লাগে যে অত বাংলাদেশি ফান যাইছে আমরা দেখবার লাগে। I feel very proud. So inshallah I can make the nation proud as well. It wasn't so much a choice over one another. I've been playing for a long time, well, I've been playing for a few years in the Premier League, and the call-up wasn't coming, but it's something that's always been in the back of my mind with my family, and obviously there's a pull to come home to your motherland that has always been in my heart, that my baba's instilled in me from when we were young, coming back every year. So yeah, once we sat down and we spoke about it quite a lot. My dad spoke to the federation and made sure it's been run well, and like the opportunities are good and fair. So once we figured that out, it was a no-brainer. সে জার্সিটা গায়ে জড়ানোর জন্য অপেক্ষা করছেন, 8 নম্বর জার্সিতে খেলবেন, ইতিমধ্যে সবাই জেনে গেছে, সবার একটা অধীর অপেক্ষা। যদি বলি, আপনি তো শেফিল্ডে খেলছেন এই মুহূর্তে, তো সেখান থেকে এসে বাংলাদেশে খেলাটা একটু টাফ কিনা? أظن عم يخلصنا يا خلي أظن বলছিলেন যে বাংলাদেশের কোনো প্লেয়ারের সাথে এখনো ওইভাবে কথা হয়নি, কোচ হাভিয়ার ক্যাবরেরার সঙ্গে কথা হয়েছে। ইংল্যান্ডে বসে কি ভারতকে হারানোর ছকটা কষে ফেলেছে? সরি বুঝছি না। ভারতকে হারানোর পরিকল্পনা, প্ল্যান আছে নি আমার লাইক আমরা প্ল্যান আছে। আমি এরার ট্রেনিং সেশন সপ্তাহে দেখছি, আমি ভিডিও হাভিয়ে ম্যানেজার সেন্ড করছিল, সপ্তাহে দেখছি। সো ডেফিনেটলি প্ল্যান আছে। তাবি তাউলের সাথে কি কথা বলা হয়েছে? বহুত কথা বলা করছি। হামজা চৌধুরীর জন্য শুভকামনা রইল। একই সাথে আপনি বাংলাদেশের ফুটবলটাকে আপনাকে নিয়ে যেভাবে মানুষ প্রত্যাশা করছে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন আলো, তবু তুলনায় যেতে নারাজ হামজা চৌধুরী। তার সাফ কথা, সাকিব মেগা স্টার, তার সাথে তুলনায় যেতে চান না। বাংলার ফুটবল প্রেমীদের ভালোবাসা শিখত ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। একজন সত্যিকারের তারকা শুধু নিজের পারফরমেন্সেই নয়, মন মানসিকতায় উদাহরণ তৈরি করেন। বাংলাদেশের ফুটবলে নতুন আশা জাগানো হামজা চৌধুরী আজ দেখালেন ঠিক সেটাই। সাকিব আল হাসানের সঙ্গে তুলনার প্রসঙ্গে হামজার উত্তরের মাঝে যে শ্রদ্ধা, যে বিনয়ের পরশ, সেটাই তো সত্যিকারের তারকাদের পরিচয়। No, I don't think I'm there yet. Sakiব Al Hasan's a mega star. He's done it at the world level for so many years now. So I don't think I'm there. একদিকে ক্রিকেটের মহাতারকা সাকিব, অন্যদিকে ফুটবলের নতুন স্বপ্ন হামজা। 2 ভুবনে 2 নক্ষত্র, কিন্তু গন্তব্য এক, বাংলাদেশকে এগিয়ে নেয়া। সিলেটের বিমানবন্দর থেকেই তাকে নিয়ে বাংলার ফুটবল প্রেমীদের উন্মাদনা দেখেছেন তিনি। বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস আর ভালোবাসায় অভিভূত এই ফুটবলার। No pressure whatsoever. The people that came here, they've shown me love, so there's no pressure. It's just, it gives me even more motivation to play well. সবার ভালোবাসি, আমার ফ্যামিলি অত রেসপেক্ট শো করছে, ইনশাআল্লাহ আমি রিপে করতে পারবো। হামজা চৌধুরীর পছন্দের জার্সি নাম্বার 8, সেই নম্বর গায়ে চাপিয়ে লাল সবুজের প্রতিনিধিত্ব করতে চলেছেন এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে। তার পায়ে ভর করেই বাংলাদেশের ফুটবল স্বপ্ন দেখছে নতুন ইতিহাস গড়ার। আমরা ইন্ডিয়ার কথা আমরা কনসেন্ট্রেট করতেছি না, আমরা খালি আমরা কথা কনসেন্ট্রেট করতেছি। দেখা হবে না খেতে হয় মাসে। ইংল্যান্ড থেকে বাংলাদেশ দীর্ঘ যাত্রার পরেও যেন ক্লান্তি নেই হামজার। নিজ বাড়িতে সাংবাদিকদের দেন সব প্রশ্নের উত্তর। কিছু কথা হইছে না। অর্ণব বাপি, 71। বাংলার আকাশে উঠেছে নতুন চাঁদ, আমাবস্যার ঘোর অন্ধকার কাটিয়ে বাংলার বুকে পা রাখলেন হামজা দেওয়ান চৌধুরী। মা, স্ত্রী, সন্তানকে সাথে নিয়ে হাসি মুখে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হন এই সুপারস্টার। হামজাকে বিমানবন্দরে স্বাগত জানান তার বাবা দেওয়ান চৌধুরী এবং বাফুফে কর্মকর্তারা। বিস্তারিত মোহাম্মদ আদনানের রিপোর্টে।
লাগছে সব থেকে আরো বেশি শকিং লাগছে। মা বের হলেন, হাতে ফুল, মুখে চওড়া হাসি, চোখটা খানিকটা ছলছলে। ছেলের জন্য যে মায়ের আজ এত সম্মান। ক্যামেরার ফ্রেমের ঝিলিক আলো বারবারই যে পড়ছে চোখে। ঠিক মায়ের পরেই বেরিয়ে এলেন সুপারস্টার দেওয়ান হামজা চৌধুরী। বসন্তে রাজপুত্র যে দেশে এসেছে। ঘড়ির কাঁটায় ঠিক 11:40 হামজাকে বহনকারী বিমান পৌঁছায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানের দরজা খুলল, হাসি মুখে দেখা গেল বাংলার ফুটবলের সুপারস্টার হামজা চৌধুরীকে। এই হাসি যেন বাংলার ফুটবলের ফিরে আসার হাসি, এই হাসি যেন কোটি ভক্তের স্বপ্ন পূরণের হাসি। ফুলের শুভেচ্ছায় তাকে বরণ করলো বাংলাদেশ বিমানের পাইলট সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশের মাটিতে প্রথম পা ফেললো বাংলার ফুটবলের প্রিন্স হামজা চৌধুরী। এয়ারপোর্টের 2 নম্বর গেট দিয়ে রাজকীয় বেশে হামজার এগিয়ে চলা। মাকে সামনে রেখে স্ত্রীকে পাশে নিয়ে ভিআইপি গেট দিয়ে বের হন হামজা। গেটের বাইরে অধীর অপেক্ষায় তার বাবা। ছেলেকে হাত ধরে কঠোর নিরাপত্তায় বের করেন তিনি। খেলাযুগের ক্যামেরার প্রতিটি ফ্রেমে শুধুই হামজাকে খুঁজে ফেরা। প্রথম কথাও বললেন খেলাযুগের সাথেই। হামজা চৌধুরী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। সন্তানের প্রতিও ভালোবাসা দেখিয়েছেন তিনি। দীর্ঘ জার্নিতে ক্লান্ত সন্তানের মুখে পানি তুলে দিয়েছেন বাবা দেওয়ান হামজা চৌধুরী। হামজাকে নিয়ে আয়োজন অনেক, কেনই বা হবে না। হামজা যে বাংলার আকাশের নতুন তারা, তার মাও অবাক এত আয়োজন দেখে। হামজার স্ত্রী বাংলাদেশের না হলেও বাংলার মাটির প্রতি, বাংলা ভাষার প্রতি তার আছে গভীর টান। হালকা হালকা বাংলাও যে জানেন অলিভিয়া চৌধুরী। শুনি ভালো পিচ্ছি পিচ্ছি excited, I'm so excited to be here. বাংলার ফুটবল আকাশে উঠেছে আজ নতুন চাঁদ। কেটে গেছে ঘোর অমাবস্যা। নতুন দিনের আলো নিয়ে হাজির দেওয়ান হামজা চৌধুরী। পা ফেলেছেন সোনার বাংলার খাঁটি মাটিতে। সেই পায়েরই জাদু দেখা যাবে 25 মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে। তার আগমনে আজ গোটা বাংলা আনন্দিত। ওয়েলকাম হোম মিস্টার দেওয়ান হামজা চৌধুরী। উৎসব আমেজের আবহের মধ্যে বাংলাদেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী। লাল সবুজের জার্সিতে তার খেলার স্বপ্নটা এখন সময়ের ব্যাপার মাত্র। ফুটবল প্রেমীদের আশা, হামজার জাদুতে নতুন যুগে পৌঁছাবে বাংলাদেশের ফুটবল। নতুন ভোরে বাংলার ফুটবল জাগে, রঙিন স্বপ্ন আঁকে। আঁধারের বুক চিরে নতুন সূর্য ওঠার মতো হামজা চৌধুরী লাল সবুজ জার্সিতে লিখতে এসেছেন রূপকথার গল্প। হাজার চোখের আলোর ঝলকে আলোড়ন তুলে ফুটবল ফ্যানদের বুকের মাঝে হামজা এলেন ঘরে। মায়ের মাটির গন্ধ মেখে ফিরেছে এক সাহসী প্রাণ। লাল সবুজের পতাকা বুকে ছুটে চলার শপথ নিল অবিরাম। ভক্তের মুখে আনন্দ হাসি, স্লোগানে মুখর আকাশ বাতাস। হামজা বলে, আমরা উইন করমু, বড় স্বপ্ন আছে। পায়ের জাদু, দৃষ্টি তীক্ষ্ণ, মাঠে নামবে বীরের বেশে। বাংলার ফুটবল উঠবে জেগে, ইতিহাস গড়বে নৈপুণ্যের জাল বুনে। হামজা তুমি শত আশা, লাল সবুজের পতাকা ধরো। তোমার পায়ের জাদুতে আধার ঘরে ফুটুক আলো। হামজা দেশে ফেরার দিন সৌদিতে শেষবারের মতো অনুশীলনে নামলো জামাল ভুঁইয়ারা। প্রস্তুতি ম্যাচের ঘাটতি থাকলেও মরুর বুকে প্রায় 2 সপ্তাহের ক্যাম্পকে ইতিবাচকভাবে দেখছেন হেড কোচ হাভিয়ার কাবরেরা। বাংলাদেশের জন্য আপডেট, চোটে বাংলাদেশের বিপক্ষে খেলা অনিশ্চিত। ভারতের উইঙ্গার ছাংতের বিগ ম্যাচে সুযোগ পেলে গোল করে হামজার কাঁধে চড়তে চান বাংলার নবীন স্কোরার। এই হলো মেসি, যিনি ইন্টার মিয়ামিকে জিতিয়ে ধরেন আর্জেন্টিনার বিমান। আর এই হলো হামজা চৌধুরী, এখন থেকে একজন বাংলাদেশীয় বিশ্বের অন্যতম সেরা লিগ খেলে হরহামেশাই এভাবেই ধরবেন বাংলাদেশের বিমান। 17 মার্চ 2025 নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবলে এক ঐতিহাসিক দিন।
হামজার দেশে ফেরার দিন সৌদি আরবে আপাতত নিজেদের শেষ প্রস্তুতি সেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মরুর দেশে একদমই আনাড়ি একটা দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে 12-0 গোলে জয় পেয়েছে বাংলা। ভারত যেখানে বুধবার মালদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশের বিপক্ষে নামছে, সেখানে বাংলাদেশ নামছে এক প্রকার প্রস্তুতি ম্যাচ ছাড়াই। এটাই কি পিছিয়ে দিবে বিগ ম্যাচে? বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ার ক্যাবেরা অবশ্য বলছেন সৌদির ফ্যাসিলিটিতে প্রস্তুতিটা হয়েছে জুৎসই। Almost 2 weeks training in top facilities here. Very well. We appreciate very much the help from the Saudi Football Association, especially regarding the training ground as well as the accommodation. It's been like the second part of the camp after the Dhaka week, and now. বাংলাদেশের জন্য সুখবর, ইনজুরির কারণে লালিয়াংজোয়ালা সাংতে বাংলাদেশের বিপক্ষে খেলা অনিশ্চিত। গেল বছর জুলাইয়ে দায়িত্ব নেওয়ার পর ভারতের স্প্যানিশ কোচ মানোলো মার্কেসও একটা জয় পাননি। শিলংয়ে নিশ্চিতভাবেই হামজার বিপক্ষে চাপে থাকবে ভারত। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলারের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা আলামিনদের মতো নবীন ফুটবলারদের জন্য স্বপ্ন। আমার স্বপ্ন ছিল যে আমি হামজা ভাই আমার পাস দিবে, আমি ওই পাশে আমি গোল করব, আমি হামজা ভাই গাড়ির উপর উঠবো। যদি আমার এরকম সুযোগ হয়, যদি টিমে থাকি, তাহলে ইনশাল্লাহ আমি গোল করে হামজা ভাই গাড়ি উঠবো। And of course we have planned how we want to play against India, but yeah, the main thing is just supporting each other and just being ready for whatever comes in India. সোমবার সৌদি আরব সময় রাত 11:15টায় বাংলাদেশ বিমানের BG236 ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে জামাল ভুঁইয়ারা। মঙ্গলবার সকাল 9:35 পৌঁছবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অবশেষে দেশে ফিরলেন হামজা চৌধুরী।